This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আতঙ্কে নয়, সতর্ক থাকুন। সেই কারণেই নিপা ভাইরাস সংক্রান্ত রাজ্য থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। কাটোয়ার এক নার্স যার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল, সেই ঘটনায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। বারাসতের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে যে দুই নার্স রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই কাটোয়া নার্স, যার অবস্থা আশঙ্কাজনক। নজরদারি, নমুনা সংগ্রহ, বেড প্রস্তুতি, প্রোটোকল তৈরি ইতিমধ্যেই কেন্দ্রের, অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে এই পরিস্থিতি রক্ষার কারণে। আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক নিউজরুম থেকে। তন্ময়, ঠিক এখনো পর্যন্ত আমার রাজ্যের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ শুধুমাত্র এই রাজ্য থেকেই যথেষ্ট একটা আশঙ্কাজনক খবর পাওয়া যাচ্ছে, এবং কেন্দ্রের তরফে ঠিক কি কি ব্যবস্থা কথা বলা হয়েছে? কেন্দ্র 5 জন বিশেষজ্ঞের একটি কমিটি তৈরি করে দিয়েছে। দুপুরে সেই নির্দেশিকা জারি হয়েছে। আমরা টিভি9 বাংলা সেই খবর ব্রেক করেছি। এইমস অর্থাৎ ভুবনেশ্বর এইমস, কল্যাণী এইমস, দিল্লি, এরকম বিভিন্ন জায়গা থেকে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সেই টিম গঠন হয়েছে। তারাই গাইড করবেন রাজ্য সরকারকে, রাজ্যের স্বাস্থ্য ভবনকে কি কি করতে হবে, কি কি করতে হবে না। 1, 2, রাজ্য সরকার স্বাস্থ্য ভবন থেকে প্রতি মুহূর্তে নজর রাখছে এই বারাসতের বেসরকারি হাসপাতালের ওপর। সেখানে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফ সব মিলিয়ে প্রায় 22 কর্মী, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 22 জনকে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছে, আলাদা করে আইসোলেশনে রেখে দেওয়া হয়েছে। এর বাইরে রাজ্য সরকার বেলেঘাটা আইডি হাসপাতালে একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করে সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। যদি আবার কারোর শরীরে সংক্রমণ মেলে, তাকে এবার এই বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে সেখানকার সংক্রামক বিভাগ তারা চিকিৎসা করবেন। 3 নম্বর রাজ্য সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে এই যে ট্র্যাকিংটা আমরা বলছিলাম, কার কার সঙ্গে সংস্পর্শে এসেছেন এই মহিলা নার্স এবং পুরুষ নার্স, সে তাদের কে কে এই মুহূর্তে অসুস্থ কিংবা সামান্য অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তাদের নমুনা সংগ্রহ করা এবং সেই নমুনা পরীক্ষা করা। তার জন্য ইতিমধ্যেই কলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন স্বাস্থ্য ভবনের অধীনে এবং কেন্দ্রীয় সরকারের যে নাইসেট রয়েছে বেলেঘাটাতে, এই দুটি জায়গাতেই ল্যাবরেটরি প্রস্তুত রয়েছে। অর্থাৎ নতুন করে নমুনা সংগ্রহ করে এখানেই পাঠানো হবে এবং পরীক্ষা হবে। ইতিমধ্যে আজকে সারাদিন শুধুমাত্র এই বেসরকারি হাসপাতালের 14 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে যারা কন্ট্যাক্টে এসেছেন, বর্ধমান মেডিকেল কলেজ, কাটোয়া, সব মিলিয়ে সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি সামাল দেওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে আমাদের প্রত্যেকেরই। তাই সেই কায়দাতেই আমি দেখছি এই ম্যাপিং এর কাজটা হচ্ছে, যে কতজনের সংস্পর্শে এসেছেন আক্রান্ত ব্যক্তি, সেই বিষয়টা ভীষণভাবে চিহ্নিত করা হচ্ছে এবং চিহ্নিত করে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে তন্ময়। আমরা এই নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ঠিক কোন কোন বিষয়গুলো আপনি দেখলে একটু হলেও চিন্তিত হবেন এবং চিকিৎসকদের পরামর্শ নেবেন, কারণ আপনাদের সতর্ক থাকা ভীষণভাবে প্রয়োজন। সুবর্ণ গোস্বামীর বক্তব্য। মূলত মোটামুটি 4 থেকে 14 দিন, মানে ভাইরাস শরীরে ঢোকার পর থেকে 4 থেকে 14 দিন পরে থেকে হচ্ছে যে উপসর্গগুলো দেখা যায়। এবং এটা যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এসে পুরোটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাই হচ্ছে যে প্রতিরোধই হচ্ছে যে সবচেয়ে ভালো উপায়। প্রতিরোধ বলতে প্রথম কথা, গ্রামে গঞ্জে যারা মানুষ তারা হয়তো এই হচ্ছে যে কতটা জানতে পারেন, তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদের গিয়ে বোঝাতে হবে যে হচ্ছে এই সময় রসের হাঁড়ি ঢাকা দিতে হবে, রস না ফুটিয়ে খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না। এবং যদি হচ্ছে যে উপসর্গগুলো বললাম এগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব হচ্ছে যে সরকারি হাসপাতালে যেতে হবে। দেখুন, আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কি কি কারণে এই নিপা ভাইরাস ছড়াতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী আমি আরো একবার পিসিআরকে বলবো সেই গ্রাফিক্সটা প্লে করতে, ঠিক কোন কোন জায়গা থেকে আপনি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। ফল খেকো বাদুর থেকে ছড়ায় এই নিপা ভাইরাস। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও এই ভাইরাস ছড়াতে পারে। নিপা সংক্রমণের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাথমিকভাবে জ্বর শুরু হবে, গায়ে হাতে পায়ে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, বমি হবে। এই জায়গাটাই না আপনাদেরকে একটুখানি চিন্তা করতে হবে, কারণ হ্যাঁ, সিজন চেঞ্জ, যখন ঠান্ডা গরম হয় তখন আমাদের জ্বরটা আসা স্বাভাবিক এবং গায়ে হাত পায়ে অনেকেরই ব্যথা হয়, কিন্তু যখনই মাথা ব্যথা দেখা হবে, বমি
হবে, বমি বমি ভাবটাও যদি দেখা দেয় না, তখনই চিকিৎসকের পরামর্শ নেবেন। গলা ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় গন্ডগোল হওয়া, মানে কি বলুন তো, আপনি কোনো জিনিস মনে রাখতে পারবেন না, সেই সমস্যাগুলো যদি তৈরি হয়, তার পাশাপাশি যদি শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়, তখনই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, প্রতিরোধী একমাত্র এই ভাইরাসের সঙ্গে মোকাবিলার উপায় খেজুরের রস ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ যেহেতু সেটা গাছ থেকে ডিরেক্ট আসছে, আর আমরা জানি সেখানে খেজুরের রসটা যখন নেওয়া হয় পুরো হাঁড়িটাও খোলা থাকে, তাই ওই ঢাকা দেওয়ার যদি ব্যবস্থা করা যায়। খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না, উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন, কারণ ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের তরফে এবং কেন্দ্রের তরফে। বারবার বলবো, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন এবং নিজের স্বাস্থ্যে যদি কোনো রকম একটু এদিক ওদিক দেখেন, চিকিৎসকদের পরামর্শ নিন। পাকিস্তানকে আবারও কড়া বার্তা সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলছেন যে ভারতে যদি কোনো রকম হামলা হয় না, পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হবে, কারণ এখনো পর্যন্ত 8টি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের সক্রিয় রয়েছে, যার মধ্যে 6টি এলওসির উপরে আর 2টি সীমান্তের কাছে, জানিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। तो टेररिस्ट स्कैम के हालात का मैं ये बताना चाहूँगा कि जितनी खबर हमारे पास है, तकरीबन 8 कैंप्स अभी भी हमारे ऐसे नॉलेज में हैं जो कि एक्टिव हैं, जिसमें से 2 तकरीबन आईबी के अपोजिट हैं और 6 एलसी के अपोजिट हैं। और इन कैंप्स में तकरीबन अभी भी हम समझते हैं कि किसी प्रकार की प्रेजेंस या ट्रेनिंग है, तो इसलिए हम उसके नज़र रखे हुए हैं, उसकी खबर कोशिश करते हैं हासिल करने की, और अगर कोई ऐसे दोबारा हरकत हुई तो हम ज़रूर उसको, जो हमारा इरादा है, हम उसको ज़रूर। ইরানের সঙ্গে ব্যবসা করলে 25% শুল্ক দিতে হবে। খামেনেইকে কোণঠাসা করার জন্য এবার শুল্ক নীতি নতুন নিল ডোনাল্ড ট্রাম্প। ইরানি এয়ার স্ট্রাইকের আগে ট্যারিফ স্ট্রাইক ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন দেশগুলির উপরে 25% শুল্ক চাপানো হলো। এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হচ্ছে, লেখেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত ইরানকে একঘরে করতে এই সিদ্ধান্ত বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে এই সিদ্ধান্ত কিভাবে কার্যকর হবে, কোন কোন দেশ এই শুল্কের আওতায় পড়বে, সেই বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি আমেরিকার প্রেসিডেন্ট।